তাকবীরে তাহলে বলা খাড়া হয়ে নামাজ পড়া দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে হাফেজা হব আলেমা হব আল্লাহ কালাম পড়ে নিপুণ তোমার হাতে এঁকেছো ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من আমি পাপী গুনাহ ففعل ربك بأصحاب الفيل الحمد لله رب العالمين الرحمن الرحيم الحمد لله دولك مدبلك বাতাসে দোলকা আসমার হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ নামাজ রাস্তার চাবি রহমানুর রহিম আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া নীলা
তোমরা লাইলো না কেউ, হ্যাঁ? যারা কেরাত এবং গজল এবং আল্লাহর 99 নাম, কালেমা, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, যে যা কিছু বলেছ, যারাই মাইক হাতে নিয়েছ, তোমরা সকলে স্টেজের সামনে দাঁড়াও। এখনই তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। তোমরা সবাই যে যেখানে আসো চলে আসো। না না, এক লাইন ধরো, এক লাইন। আলহামদুলিল্লাহ, এখন তোমরা সারাদিন যারা গজল, কোরআন তেলাওয়াত, বিভিন্ন সূরা পরিবেশন করছো, তোমাদেরকে আমাদের এই উত্তরতলিপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব পুরস্কার তুলে দিবেন। তোমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মঞ্চের সামনে চলে আসো। তাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কারা আমায় কবর দিবে কিয়া দিবে কাফন, কারা আমায় গোসল দিবে কিয়া দিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমায় গোসল দিবে কিয়া দিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার যারা লইছো হবে গুরুস্থান। কার কাঁধ ধরে আমি কবর দেশে যাব, রহম পাবো কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। মোস্তাকিম লইছো? সবাই নিচে হুজুরে বহুত পুরস্কার আনছে। আল্লাহ আলেছে এই যে বড় হবে সাহেব, এই এর ভাই কো ওই যে হাজিরা দিছি। হুরারার আর ইয়ে সাদের। হ্যাঁ, তোমরা নিছো? আইতে পারে না তোমার নাতিন দে বড় হয় না ও শুকর গুজার বান্দা হরে দুনিয়ায় শুকর। আপনি আমি বড় মুফতি সাহেব হই, আপনি আমি মুহাদ্দিস শাইখুল হাদিস হই, ডাক্তার ইঞ্জিনিয়ার হই, আমাকে আমি সকল কাম বলতে পারবো না, কিন্তু সকল কাম কয়েকটা সময়ে বোঝা যায় যে আমি সফল হইলাম। এখন ধামো কারে দিবা তুমি জোরে ধামো, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। তুমি পত্রিকা দার্শনিক পাইছো যেটা ব্যাখ্যা করে দিলা, অথচ ব্যাখ্যা তো উঠা না, ব্যাখ্যা এইটা দরগান কথা ঠিক না, ঠিক ব্যাখ্যা করা যাবে না, না জেনে না শুনে কথা বলা যাবে না।
আসেন সর্বশেষ 9 নাম্বার পয়েন্টটা হলো পিতা মাতার জন্য দোয়া করবেন। পিতা মাতার জন্য দোয়া করবেন যাদের বাবা নাই, যাদের মা নাই। অনেকের বাবা নাই, অনেকের মা নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। আরে মনে বড় আশা, যদি আমার মা থাকতো আমি কতই না খেদমত করতাম, কতই না ভালোবাসতাম। আরে শাল চাদর কিনে নিতাম। যখন ছিল তখন আমার অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল, আমার মাকে আমি দিতে পারি নাই। এরকম লোক আছে না নাই? অনেক আছে। তখন অর্থনৈতিক ভালো ছিল না, চাকরিতে অল্প টাকা বেতন ছিল, মাকে দিতে পারে নাই, বাবাকে দিতে পারে নাই, মনে মনে টার্গেট নেয়। এই টাইমে, এই সময় যদি আমার মা বাবা থাকতো, এমন সাজান সাজাইতাম বাবা মা খুশি হয়ে আত্মহারা হয়ে যেত। এরকম মন মানসিকতা অনেকের ভিতরে মাঝে মাঝে কল্পনা জল্পনা হয় না? হয় না? হয়। আর বান্ধবী কারা আছে, মার বয়সী কারা আছে, তাদেরকে কাপড় দিয়া দাও আর তার কাছ থেকে দোয়া নাও। ওগো মা, আমার মা তো নাই, তোমার সমবয়সী ছিল তো নাই। ওই লোক যখন আপনার পোশাক পরে ঈদের মাঠে যাবে আর মনে মনে পোশাকের দিকে তাকাবে আর বলবে, হাই রে অমুক এই পোশাকটা দিছে, ওর বাবা নাই দেখে আমাকে দিছে। এই যে অন্তরের খবর তো আল্লাহ জানে। আল্লাহ বলবে, তুই অন্যের পোশাক পরে এত খুশি হইছস, হ্যাঁ, তার জন্য দোয়া করছস, আমি আল্লাহ তোর দোয়াকে কবুল করি। দিয়ে দেই ভিতরেও যারা মা বোনদের প্যান্ডেলে যারা আছি ভলান্টিয়াররা ইনশাল্লাহ দিয়ে দেই। মহিলারাও কাতার বন্দি যাতে তোমরা গুলো সবাই সুন্দরভাবে দেওয়া যায়। সবার কাছে দোয়ার দরকার যে এরকম প্রত্যেক বছর যাতে আমাদের এরকম আয়োজন করতে পারি। আল্লাহ তাআলা যাতে আমাদের তৌফিক দান করেন। مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا প্যান্ডেলের বাইরে যদি কেউ থাকি ভিতরে চলে আসি ভাই।